আজকে সাঁচি রাট টাইগার্সের হয়ে রীতিমতো নজির গড়ে দিলেন শ্রেয়া কারার। আমাদের ফার্স্ট ম্যাচটা জেতাটা খুব দরকার ছিল, বিকজ ফার্স্ট ম্যাচটা একটা টার্নিং পয়েন্ট হয় যে কী করে আমরা টিম ক্যারি করব। ফার্স্ট ম্যাচ জিতে রাখা মানে আমরা একটা স্টেপ আগে চলে গেলাম। বেঙ্গলের তো খেলা আছেই, সামনে WPL হচ্ছে, এখন অনেক সুযোগ মেয়েদের, তো চেষ্টা করবে সবাই এখান থেকেই, অনেক ফ্র্যাঞ্চাইজি দেখছে, নেওয়ারও চেষ্টা করবে আমাদেরকে। টার্গেট কি? টার্গেট হলো চ্যাম্পিয়ন। রানাঘাটে রীতি সরকার প্রথম ম্যাচেই সাঁচি রাট টাইগার্সের হয়ে 43 রান। এই রুল স্যার বলে দিয়েছিলেন যে তোমাকে পুরো টিমটাকে ক্যারি করতে হবে, যখনই খেলবো বা যখনই নামবো আমাদের টার্গেট একটা যে আমরা জেতার জন্য খেলবো। T20 মানে রানের বন্যা। T20-তে যেখানে প্রচুর রান ওঠে, জনগণ বা দর্শকরা বড় বড় স্ট্রোক দেখার জন্য মাঠে আসেন, সেখানে কিন্তু আজকে সাঁচি রাট টাইগার্সের হয়ে রীতিমতো নজির গড়ে দিলেন শ্রেয়া কারার। শ্রেয়া কারার আমার সঙ্গে আছেন। আজকের ম্যাচের বোলিং ফিগারটা আমি একটু বলে দিই। 4 ওভারে 9 রান দিয়ে 3 উইকেট। প্রতিপক্ষ শ্রেয়াকে খেলতেই পারলো না। শ্রেয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ স্যার। সবার প্রথমে বলছি যে 4 ওভার 9 রান, 10-এর কম রান দিয়ে 3 উইকেট, এটা কি জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স? হ্যাঁ, মানে বেস্ট পারফরমেন্সের মধ্যেই পড়ে, বাট অবভিয়াসলি এর থেকেও ভালো আমি পারফর্ম করেছি, আগেও করবো। সো কি ফার্স্ট ম্যাচ খেলার পর উপলব্ধি কি? উপলব্ধি ইন দ্য সেন্স, অবভিয়াসলি আমাদের ফার্স্ট ম্যাচটা জেতাটা খুব দরকার ছিল, বিকজ ফার্স্ট ম্যাচটা একটা টার্নিং পয়েন্ট হয় যে কী করে আমরা টিম ক্যারি করব। ফার্স্ট ম্যাচ জিতে রাখা মানে আমরা একটা স্টেপ আগে চলে গেলাম। এখন আমাদের ম্যাচ আছে, আমরা চেষ্টা করব এন্ড অব্দি যাওয়ার। আমাদের 28 তারিখে টুর্নামেন্ট আছে, 28 তারিখে আমরা চ্যাম্পিয়ন হয়ে ফেলি, বাহ, এটাই মোটিভ। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, যে তোমাদের দেখলাম রানও তোমরা যথেষ্ট স্কোর করলে, ওভারঅল সামগ্রিকভাবেই তোমাদের বোলিং ইউনিট আজকে খুব ভালো পারফর্ম করেছে। যে কি পিচের কন্ডিশন কিরকম ছিল, বল স্পিন হচ্ছিল কিনা, বাকিরা হঠাৎ করে এইভাবে সাকাম করে গেল কেন, এইভাবে প্রেসারে ভেঙে গেল কিনা, একটু খুলে বলো যে তোমাদের প্র্যাকটিসটা কি ছিল। অ্যাকচুয়ালি পিচের কন্ডিশন ভালোই ছিল, ব্যাটে বলও আসছিল, সো আমাদের প্ল্যানিং ছিল আমরা জাস্ট জায়গায় করব ওদের। আর যেহেতু আমরা আগেও খেলেছি, সো আই নো ওদের উইক পয়েন্ট কী আছে বা স্ট্রং জোন কী। আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বল করেছি, ওরা ওদের ব্যাট করেছে, সো ওই অনুযায়ী হয়েছে। আচ্ছা, এবারে টুর্নামেন্টটা নিয়ে একটু কথা বলি। টুর্নামেন্টটা কি বুঝছি? টুর্নামেন্টটা বেঙ্গলের ক্রিকেটকে কতটা বুস্ট আপ করবে, মহিলা ক্রিকেটকে কতটা সামনে নিয়ে যাবে, বা যে সামগ্রিকভাবে এতজন সবার সঙ্গে খেলার যে এক্সপিরিয়েন্স, এটা কতটা হেল্পফুল হবে? প্রচণ্ড হেল্পফুল হবে। বেসিক্যালি আরও যারা আমাদের থেকে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আরও ভালো। আমরা তো খেলছি, আমাদের সাথে ওরাও খেলবে, ওদেরকে আমরা একসাথে নিয়ে যাতে খেলতে পারি, প্রচণ্ড হেল্পফুল। এই টুর্নামেন্ট আরও আমাদেরকে হেল্প করছে যে আমরা এর সামনে আমাদের অনেক বড় বড় খেলা আছে, বেঙ্গলের তো খেলা আছেই, সামনে WPL হচ্ছে, এখন অনেক সুযোগ মেয়েদের, তো চেষ্টা করবে সবাই এখান থেকেই, অনেক ফ্র্যাঞ্চাইজি দেখছে, নেওয়ারও চেষ্টা করবে আমাদেরকে। সো আমাদের বেস্ট এখানে দিলে আমরা আরও আগে যেতে পারি। ফাইনাল কোয়েশ্চেন, টার্গেট কি? টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া। আর ইন্ডিভিজুয়াল টার্গেট? ইন্ডিভিজুয়াল টার্গেট হলো হাইয়েস্ট উইকেট টেকার হওয়া। থ্যাংক ইউ। রানাঘাটে রীতি সরকার প্রথম ম্যাচেই সাঁচি রাট টাইগার্সের হয়ে 43 রান, 5টা 4 সহযোগে। যে ম্যাচে কোনো রানই বাকি ব্যাটাররা পেলেন না, সেখানে ইতি কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন যে এবার সাঁচি রাট টাইগার্সের তিনি একটা গুরুত্বপূর্ণ রোল দলের হয়ে প্লে করতে যাচ্ছেন। ইতি, আজকের ম্যাচে 43 রান 54 বলে, কী ভেবে খেললে? আমি বেশি কিছু ভাবিনি। আমি যখন ফার্স্ট ওভারে আমাদের উইকেট পড়ে গেছিলো, তো আমার একটাই রুল স্যার বলে দিয়েছিলেন যে তোমাকে পুরো টিমটাকে ক্যারি করতে হবে, যাই হয়ে যাক না কেন। তো আমি এটাই ভাবলাম যে আমাকে সিঙ্গেল ডাবল রোটেট করতে হবে, যেটা লুজ পাবো সেটা মেরে দেবো, জাস্ট এটাই থিঙ্কিং ছিল। আর সেটা আমি খুশি যে আমি প্লে করতে পেরেছি। 5টা 4 আছে, মোস্টলি কিন্তু তোমার যা রান সেটা সিঙ্গেলস বা দুইয়ের মাধ্যমেই। এটা কি প্ল্যান নাকি বল ব্যাটে আসছিল না? এটা প্ল্যান ছিল, এটা স্ট্র্যাটেজি ছিল আমাদের। তো ওদের অপোনেন্টের বোলিং সাইড কতটা টাফ ছিল, বা অপোনেন্টের বোলিং সাইড কতটা ট্রাবল দিচ্ছিল?
অপোনেন্ট বোলিং সাইড খুবই ভালো ছিল, বিকজ সবাই খুব ভালো প্লেয়ার, ইভেন সবাই অনেক ম্যাচিওর আর অনেক বছর ধরে সবাই বেঙ্গল খেলে আসছে, অনেক সিনিয়র প্লেয়ার আছে অপোনেন্টে। তো প্রথম তো একটু প্রবলেম হচ্ছিল, বাট পরে ওটা মানে রেকটিফাই করতে পেরেছি, সেখান থেকে টিমটা নিজেরও কিছুটা দিতে পেরেছি, ওখান থেকে রান বেরিয়েছে। তো ওভারঅল যদি দেখি যে দলের পারফরমেন্সকে তুমি কিভাবে দেখছো? প্রথম ম্যাচেই একটা বিগ উইন, দারুণ বল করলো কারার, তোমার দারুণ ব্যাট, পিয়ালি দুর্দান্ত একটা ক্যাচ ধরলো। সামগ্রিকভাবে তোমরা টিমটা কিভাবে দেখছো? আমরা এটাই ভেবেছিলাম যে ফার্স্ট ম্যাচ আমরা ভীষণ পজিটিভ ছিলাম, আর আমরা জেতার জন্যই নেমেছিলাম, যে যাই হয়ে যাক না কেন আমাদের ম্যাচটা জিততেই হবে। আর এটাই ছিল যে আমরা চেয়েছিলাম জিততে, আর আমরা ওটা করতে পেরেছি। তো টিমও খুশি, সবাই খুশি আমরা। গরমে খেলতে কতটা টাফ লাগছে? হ্যাঁ, একটু তো কষ্ট হচ্ছে, প্রচুর গরম, 42 একটু তো কষ্ট হচ্ছে। টার্গেট কি, কিভাবে টুর্নামেন্ট বাকি ম্যাচ প্ল্যান হচ্ছে? সেম প্ল্যান, আমরা যখনই খেলবো বা যখনই নামবো আমাদের টার্গেট একটাই যে আমরা জেতার জন্য খেলবো, যাই হয়ে যাক না কেন আমাদের জাস্ট একটাই প্ল্যান, আমরা জিতবো। 50 মিস করলে কোনো আফসোস? না, আমার টিম জিতে গেছে তো কোনো আফসোস নাই। থ্যাংক ইউ।